নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি প্যানকেক। চলুন তাহলে শুরু করা যাক। প্যানকেক বানাতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব হাফ কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এক্ষেত্রে ভ্যানিলা এসেন্স যদি না থাকে আপনাদের কাছে, তবে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এই মিশ্রণটা মিক্স করে নেব। আমি চিনির দানাগুলো যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে থাকবো। দেখুন হয়ে গেছে। এবার আমি এতে 1.5 কাপ ময়দা মিক্স করে নেব। এবার আমি এতে 1 কাপ দুধ দিয়ে দেবো। দুধটা নর্মাল টেম্পারেচারে নিয়েছি। মিক্স করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের ভেতরে হাফ কাপ সাদা তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/4 চা চামচ বেকিং সোডা আর স্বাদ মতো লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিক্স করে নেব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ব্রাশ করে নিচ্ছি। একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটা মুছে নিলাম। এবার আমি ব্যাটারটা এভাবে দিয়ে দিচ্ছি। আমি লো আঁচে রেখেছি। খানিকক্ষণ বাদে দেখুন উল্টে নেব। এই প্যানকেকটা তৈরি। এটাকে আমি নামিয়ে নেব। একইভাবে আমি আরেকটা প্যানকেকও তৈরি করব। প্যানকেকগুলো অবশ্যই আপনারা লো আঁচে তৈরি করবেন, না হলে পুড়ে যেতে পারে। দেখুন খানিকক্ষণ বাদে প্যানকেকটা উল্টে নেব। এই পিঠটাও হয়ে গেছে। এবার আমি প্যানকেকটাকে নামিয়ে নেব। আর একটা প্যানকেক তৈরি করেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি প্যানকেকটা উল্টে নেব। একইভাবে আমি সব প্যানকেকগুলো তৈরি করে নেব। প্যানকেকগুলো খুবই স্পঞ্জি, নরম তুলতুলে, খেতেও খুব মজাদার হয়। দেখুন সবগুলো প্যানকেক তৈরি।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।